আব্দুল্লাহ বিন সাবার নেতৃত্বে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। সেই চক্রান্ত চলতে চলতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। সেই চক্রান্ত চলতে চলতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ২০ পানে শহীদ করা হলো। আর সেই চক্রান্তের শেষ হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়ে আহলে বাইতের অনেক সদস্যকে শহীদ করে দেওয়া হলো। এই মুহররম আসলে আমাদেরকে কারবালার ঘটনার জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে, কুচক্রী মহলদেরকে চিনতে হবে, মুসলমানের শত্রুদেরকে চিনতে হবে, কারবালার প্রান্ত থেকে শিক্ষা নিতে হবে। জীবন দিয়েছেন যিনি, আমার জীবন যতক্ষণ আছে, রক্ত যতক্ষণ আছে, একমাত্র আমার এই জীবন আমি দিতে হবে কার জন্যে? কারবালার সবচেয়ে বড় শিক্ষা এটি যে মাসের ফজিলতের ব্যাপারে ইহুদিরা একমত, যে মাসের ফজিলতের ব্যাপারে খ্রিস্টানরা একমত, যে মাসের ফজিলতের ব্যাপারে মুসলমানরা একমত। সেখানে এই মাসের ইবাদত বন্দিগিকে, এই মাসের শ্রেষ্ঠত্ব মহত্বকে খণ্ডিত করার জন্যে শিয়ারা তাদের অপতৎপরতাকে এমনভাবে তারা মুসলমানদের ইতিহাসগুলোকে বিকৃত করলো। এই বিকৃত ইতিহাসের কারণে অনেক সময় মুহররম মানেই মনে হয় কারবালা, যদিও মুহররমের 10 তারিখ 10ই মুহররম আসছে আমাদের রবিবার। এই 10ই মুহররমে কারবালার প্রান্তে ঘটে যাওয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, যেই শাহাদাতের ঘটনা আমাদেরকে বেদনা বিদুর বানিয়ে দেয়, যে শাহাদাতের ঘটনা আমাদের হৃদয়কে রক্তে রঞ্জিত করে, সেই শাহাদাতের ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়ী চেতনাকে আরেকটা বারের জন্য যেন উজ্জীবিত করে শাহাদাতের তামান্নায় বলেন আল্লাহু আকবার। যুগে যুগে সেই বালাকাটুর প্রান্তে শহীদ হয়েছিলেন শহীদ আহমেদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। তিনিও একজন সাইয়্যিদ ছিলেন। যুগে যুগে ইসলামের বিজয়ের জন্য যারা পতাকাবাহী ছিলেন, সকল পতাকাবাহীদের পিছনের ইতিহাস খুঁজে দেখুন, ওনারা ছিল সাইয়্যিদ, নবী পরিবারের। সেই নবী পরিবারের দৃষ্টান্ত রাখতে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু কুফায় যুদ্ধ করার জন্য যান নাই। আপন পরিবারের 19 জনকে সাথে নিয়ে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে সাথে নিয়ে, কলিজার টুকরো সন্তানদেরকে সাথে নিয়ে, স্ত্রীদেরকে সাথে নিয়ে 50 জনের মাত্র 50 জন সদস্যকে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কারবালার প্রান্তে উপস্থিত হয়েছিলেন। উদ্দেশ্য কিন্তু যুদ্ধ করা ছিল না, উদ্দেশ্য ছিল নবী পরিবারের কাছে বারবার চিঠি এসেছে, ইয়াজিদের শাসন মদিনার একাংশ ইরাক এবং কুফার লোকেরা তারা মানতে চাচ্ছে না। সে সময়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা প্রসঙ্গে এই কথা রক্ষা করার জন্য যখন তিনি বের হয়ে গেলেন, ওনার ইচ্ছে ছিল, এজিদ তখন দামেস্কে ছিল, এজিদের সঙ্গে তিনি পরামর্শ করে তিনি চেয়েছিলেন যাতে করে এই দ্বন্দ্বটা মুসলমানদের ভিতরে, আমাদের ভিতরকার দ্বন্দ্বটা যেন মুছে যায়। এই দ্বন্দ্ব মুছে দেওয়ার জন্য সেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে সীমার যখন আঘাত করেছিল নবিকুলের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক নাতির মুবারক গর্দানে, যে গর্দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চুমু খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়াকালীন সময় পর্যন্ত নাতিদেরকে জড়িয়ে ধরতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে উঠতেন, সাদাকাল্লাহ, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ সত্যই বলেছে, সন্তান আদির ভিতরে আল্লাহ একটা মহব্বত লুকিয়ে রেখেছে, নাতির ভিতরে আল্লাহ একটা মহব্বত লুকিয়ে রেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদের চুমা দেওয়ার কারণে হাজরে আসওয়াদ দামি,
আর নবীজির বারবার যার শরীর থেকে ঘ্রাণ নিতেন, যাকে নবীজি আদর করতেন, যার জন্য আল্লাহর নবী নিজে, আল্লাহর নবী যাকে পিঠে উঠিয়ে পিঠে চড়াতেন, ধুলায় দূষিত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বুকের মধ্যে আপন করে জড়িয়ে ধরতেন, রাইহানাতুন নবী, নবীজির সুঘ্রাণ। সাইয়্যিদুনা ইমামুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে শহীদ হন। সেই শহীদের ইতিহাস আমাদের সকলের চোখের সামনে। দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনা আমাদের কাছে উজ্জীবিত আছে। তিনি সেখান থেকে সেদিন তিনি যদি বলতেন যে না আমি ইয়াজিদের শাসন মেনে নিলাম, তিনি যদি সেদিন বলতেন যে না আমি পরাজয় স্বীকার করে আমি চলে যাচ্ছি, কিন্তু তিনি নিজের পরিবারের 19 জন সদস্য নিয়ে 50 জনের যাদেরকে নিয়ে তিনি সফর করেছিলেন, সকলকে নিয়ে তিনি ফিরে না এসে জানেন নিশ্চিত তাদের 10,000 সৈন্য, সেখানে মাত্রই অল্প কয়েকজন। তিনি জানতেন যে এখানে আমাকে শহীদ হতে হবে। জানার পরেও আল্লাহর দ্বীনের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। এখানে শিয়ারা অনেক সময় এসেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক সময় অপবাদ দেয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোনো ব্যক্তি না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে উম্মে হাবিবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, ওনার ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালক, কাতিবে ওহী, যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে 20টি বছর মুসলমানদেরকে সমস্ত কূট কৌশলকে এড়িয়ে 20টি বছর মুসলমানদের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, এমন একজন শাসক। আল্লাহু আকবার। আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিলে একজন কাতিবে ওহীকে গালি দেওয়া হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুদীর্ঘ শাসন আমলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি গভর্নর বানিয়ে রেখেছিলেন। একদিনের জন্য তিনি গভর্নর পদ থেকে পদচ্যুত হন নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিচক্ষণ ছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, উনাকে পর্যন্ত তিনি গভর্নরের পদ থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন। সেখানে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আপনি কেন খালিদ বিন ওয়ালিদকে সরিয়ে দিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেখানেই খালিদ যায় ওইখানেই বিজয় হয়। মানুষের মনে একটা টেন্ডেন্সি হবে এমন যে খালিদই মনে হয় বিজয় ছিনিয়ে আনে। আসলে খালিদ তো বিজয় ছিনিয়ে আনতে পারে না, বিজয় দেন কে? আল্লাহ। এর নাম ছিল খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেখানে খালিদ যায় ওইখানেই বিজয় আসে, এটা মনে করলে শিরক হতে পারে, কারণ বিজয় তো খালিদ দেয় না, বিজয় দেয় কে? আল্লাহ তাআলা। এজন্য তিনি ওনাকে দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে নতুন করে সেখানে তিনি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। সম্মানিত হাজিরিন, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুদীর্ঘ শাসনামলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর রেখেছিলেন। একথা প্রমাণ গ্রহণ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণতা ওনার কম ছিল না বেশি ছিল? একজন কাতিবে ওহীকে যদি আপনি গালি দেন, অথচ তারা দ্বীনের জন্য যে পরিমাণ ত্যাগ তিতিক্ষা তারা পেশ করেছে, মুদ্দা উহুদিন যাহাবা, আমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করি আল্লাহর দ্বীনের পথে, তারা যে এক মুষ্টি গম সামান্য একটু দান আল্লাহর পথে করেছে, উহুদ পাহাড় পরিমাণ আমরা স্বর্ণ দিলেও সেটা সমপরিমাণ হবে না। বলেন আল্লাহু আকবার। এত দাম যে সাহাবায়ে কেরামের, সেই সাহাবায়ে কেরামকে কলঙ্কিত করার জন্যে শিয়ারা তাদের মন মতো ইতিহাস রচনা করেছে। এজন্য এই ইতিহাস পড়ার ক্ষেত্রে আমাদের একটু সচেতন হতে হবে। তারা নানা ধরনের ঘটনাও বানিয়েছে। সেই ঘটনাগুলোর ভিতরে আমাদের দেশে প্রসিদ্ধ একটি ঘটনা হচ্ছে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার নানাজিকে নাকি বললেন, নানাজি আমি সেরা না আপনি সেরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না আমি সেরা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নাকি বললেন, নানাজি তাহলে বলুন তো আপনার আব্বার নাম কি? তিনি বললেন, আমার আব্বার নাম তো আব্দুল্লাহ। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, নানাজি তাহলে বলুন আমার আব্বার নাম কি? তোমার আব্বার নাম তো আলী। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, নানাজি আপনার মা কে? আমার মা হচ্ছে আমিনা। এবার আমার মা কে? আমার মা হচ্ছে ফাতেমা। এবার আপনার নানাকে আর আমার নানাকে, আপনার নানিকে আর আমার নানিকে? আমার নানি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো দাম কার বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলতেছে, হুসাইন তোমার দামটা বেশি। কোন নাউজুবিল্লাহ। একজন নবী, যিনি নবী কুলের সম্রাট, ওনাকে এনে শিয়ারা কত সুন্দর একটা ঘটনা সাজালো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন প্রশ্ন করবে। এইরকম প্রশ্ন করা একজন নবীর শানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই মর্মে কোনো বর্ণনা কোনো সহিহ সনদে পাওয়া যায় না। এটা শিয়াদের কাছ থেকে প্রবর্তিত একটি ঘটনা, যে ঘটনা বলতে বলতে আমাদের কাছে অনেক সুন্দর লাগে, আমরাও বলি। বলতে বলতে আমাদের কাছে প্রসিদ্ধ একটা ঘটনা হয়ে গেছে। এই ঘটনাটা শিয়াদের কাছ থেকে আমাদের কাছে আসে। মুসলমান সতর্ক হতে হবে এই ক্ষেত্রে। আমরা অনেক সময় ইয়াজিদকে একেবারে কাফের পর্যন্ত বলে ফেলি। ইয়াজিদ ছিল দামেস্কে, সেখান থেকে ইয়াজিদ অর্ডার করেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আটকে দেওয়া হয়, তিনি যেন আসতে না পারে। কুফায় পৌঁছে তিনি যদি লোকদেরকে বায়াত দিয়ে ফেলে তো ইয়াজিদের ক্ষমতা চলে যাবে। স্বাভাবিকভাবেই ক্ষমতা লোভী ইয়াজিদ এটা চাইতো না যে ক্ষমতাটা চলে যাক। এজন্য ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে দায়িত্ব দিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকে দেওয়ার জন্য। কিন্তু যখন দায়িত্ব দেওয়া হলো আটকে দেওয়ার জন্যে, শিমারের পরামর্শে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে। শুধু শহীদই করে না, সেই সময়ে কাউকে মারা হলে তার মৃত্যু নিশ্চিত করার জন্যে তার মাথাটা আলাদা করে নিয়ে যাওয়া হতো। যখন ইয়াজিদের সামনে উপস্থিত করা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা, বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় ফাবাকা ইয়াজিদ, ইয়াজিদ কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি তো নবী পরিবারের হুসাইনকে শহীদ করতে বলি নাই। কিন্তু ইয়াজিদের দোষ কোথায়? ইয়াজিদের দোষ এখানে উবাইদুল্লাহ বিন জিয়াদ সহ শিমার সহ যারা এই অন্যায় করেছে তাদের কাউকে কিন্তু ইয়াজিদ শাস্তি দেয় নাই। যেহেতু ইয়াজিদ শাস্তি দেয় নাই, এজন্য পুরা দোষের দোষী কিন্তু ইয়াজিদও। ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এজন্য ইতিহাস আমাদেরকে ইতিহাস জানিয়ে দেয়। ইতিহাস আমাদের পড়া দরকার। মীর মোশাররফ হুসাইনের ওই কারবালার ঘটনা পড়ে ইতিহাস বিচার করা যাবে না। সেখানে বলা হয়েছে আকাশ বাতাস সব কিছু থেকে প্রকম্পিত হয়েছে, হাই হাসান হাই হুসাইন। সব দিক নাকি লালিমায় লাল হয়ে গেছে রক্তিমা ভাই। এই কথাটাও কোনো সহিহ বর্ণনা থেকে পাওয়া যায় না। সুতরাং এই মুহররমের 10 তারিখ যে রবিবার আমাদের সামনে আসছে, এই রবিবারের মূলত কার্যক্রম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখানো কার্যক্রম, মাতম করা না, কান্নাকাটি করা না। এই সময়ের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে দিনের বেলায় আমাদেরকে রোজা রাখা। কয়টা? মাশাআল্লাহ, কয়টা? 2টা রোজা। যেহেতু মুহররম ইনশাআল্লাহ রবিবারে, আমরা রোজা রাখবো শনিবার রবিবার, অথবা রবিবার সোমবার আমরা রোজা রাখার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী এখানেও খালিফুল ইয়াহুদ বললেন, ইহুদিদের অনুসরণ থেকে বাঁচতে বললেন। কারণ মুসলমানের ইতিহাসের শুরু থেকে দেখলে দেখা যায় আব্দুল্লাহ বিন সাবার নেতৃত্বে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। সেই চক্রান্ত চলতে চলতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। সেই চক্রান্ত চলতে চলতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ২০ পানে শহীদ করা হলো। আর সেই চক্রান্তের শেষ হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়ে আহলে বাইতের অনেক সদস্যকে শহীদ করে দেওয়া হলো। এই মুহররম আসলে আমাদেরকে কারবালার ঘটনার জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে, কুচক্রী মহলদেরকে চিনতে হবে, মুসলমানের শত্রুদেরকে চিনতে হবে, কারবালার প্রান্ত থেকে শিক্ষা নিতে হবে। জীবন দিয়েছেন যিনি, আমার জীবন যতক্ষণ আছে, রক্ত যতক্ষণ আছে, একমাত্র আমার এই জীবন আমি দিতে হবে কার জন্যে? কারবালার সবচেয়ে বড় শিক্ষা এটি, জীবন দিতে হবে একমাত্র আল্লাহর জন্যে। আপনি জীবন কারোর জন্য দিতে পারবেন না। কিন্তু যারা কারবালার চেতনাকে বিকৃত করছে তারা কিন্তু শরীর কাটতেছে, রক্ত ঝরাচ্ছে, এটাকেই তারা চেতনা মনে করতেছে যে ইমাম হাসান ইমাম হোসাইনকে আমরা স্মরণ করছি। এখানে কিন্তু প্রকারান্তরে শিরক হচ্ছে। অনেকে তখন স্লোগান দেয় ইয়া আলী। আমাদের দেশে এক সময় কষ্টকর কোনো কাজ করতে নিলেই মানুষ বলে উঠত ইয়া আলী। এমনকি আমাদের বিভিন্ন সিনেমার মধ্যে এটা শেখানো হয় যে ইয়া আলী বললে শক্তি সঞ্চয় হয়। আসলে কি ইয়া আলী বললে শক্তি সঞ্চয় হয়? শক্তি দেন কে? আল্লাহ তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শক্তির মালিক মনে করা, ইয়া আলী বলে ওঠা, মহব্বতের প্রতীক বলে ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হুসাইন যদি আপনি বলে ফেলেন, এই বলার দ্বারা অনেক সময় আপনি শিরক করলেন। আপনি মনে করলেন আলী শক্তি দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্তি দেওয়ার মালিক না, শক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। এই মুহররম আসলে আমরা অনেক শিরকি কাজ করি, অনেকগুলো কুসংস্কার আচ্ছন্ন কাজ করি। অনেকে খাওয়া দাওয়া সব বন্ধ, বাড়িতে ভালো কোনো খাওয়া দাওয়া পাকশাক হয় না, বিবাহ শাদী কেউ করে না ভুলেও, যে এই সময় বিবাহ শাদী করা যাবে না। এই নানা ধরনের কুসংস্কার আমাদের সমাজে আছে। কিন্তু মুহররম মাসের বরকত কি কম না বেশি? অন্য সকল নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা মুহররমের শ্রেষ্ঠত্ব দিলেন। দুই একজন কুচক্রীর কারণে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। এটা একটা ঘটনা মাত্র। তাহলে বোঝা যায় কারবালা ভিন্ন জিনিস, মুহররম ভিন্ন জিনিস। মুহররমকে কারবালার সাথে মিলানো যাবে না। আশুরা, এমনকি বদরুদ্দিন আইনি, এমনকি উমদাতুল কারিতে বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ, উমদাতুল কারি লিশরহে সহিহুল বুখারীতে 10টি ঘটনার কথা বলেছেন, যার প্রত্যেকটি তিনি উল্লেখ করেছেন সংগঠিত হয়েছে মুহররমে। বলেন আল্লাহু আকবার। এই আশুরাতে কাজেই এই সময়টা আমাদের জন্য যেন ইবাদতের মধ্য দিয়ে কাটানো হয়। এই সময়টাতে যেন ইবাদত বন্দেগী করি। কোন ইবাদত করব? 1 নম্বরে রোজা রাখা। 1 নম্বরে রোজা রাখা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন রোজার ব্যাপারে এতটা বেশি গুরুত্ব দিয়ে নফল রোজার কথা, আরাফার রোজার পরে এত বেশি গুরুত্ব দিয়ে কোন রোজার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, যেমনটা বলেছেন আশুরার ক্ষেত্রে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাব্বুল আলামিন একটা রোজা যে লোকটা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত একটা বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বিগত 1 বছরে 1441 হিজরিতে আপনি যে গুনাহগুলো করে ফেলেছেন, অন্যায়গুলো করে ফেলেছেন, এই সগীরা গুনাহগুলোর জন্য আল্লাহ তাআলা এই একটি রোজাকে আল্লাহ তাআলা যথেষ্ট বানায় দিলেন। সুবহানাল্লাহ। বড় বড় যে গুনাহগুলো করেছেন এগুলোর জন্য তাওবা করবেন, তাওবার মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করবেন। যারা আজকের সালাতুল জুমার পূর্বক্ষণের খুতবা শুনছেন, এখান থেকে একটা চেতনা আজকে বাড়ি নিয়ে যাবেন। ডিবিসি নিউজ সেদিন একটা নিউজ দেখিয়েছে
একজন একটা প্রতিবেদন প্রকাশ করেছে। উপস্থাপিকা একজন নারী, সাথে দুজন মেহমান, তাদের রিসোর্স পার্সন যারা আছে, এই রিসোর্স পার্সন মিলে 3 জন মিলে আলোচনা করছে। ডিবিসির সেই প্রতিবেদনে বলা হয়েছে প্রতিটা জুমাতেই নাকি মহিলাদেরকে নিয়ে এমন এমন কথাগুলা খতিব সাহেবরা বলে যে কথাগুলোর কারণে মহিলাদের ব্যাপারে আর কিচ্ছু বলা দরকার নাই, এতটুকু বললেই নাকি মহিলাদেরকে পিছায় রাখা সম্ভব। কথাটা সত্য না মিথ্যা? আপনারা তো বাইতুল ওয়াদুদ জামে মসজিদে নিয়মিত নামাজ আদায় করেন, সালাতুল জুমার জন্য আপনারা আসেন। আচ্ছা বলুন তো, আমরা কি এখানে নারীদের বিরুদ্ধে বলি? আমরা এখানে প্রতি 1 সপ্তাহে যা ঘটে যায়, এই ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। সমসাময়িক যে মাসকে কেন্দ্র করে সে মাসের তাৎপর্য সম্পর্কে আমরা কিছু কথা বলার চেষ্টা করি। যেমন এখন মহরম চলছে, এ মাসের তাৎপর্য সম্পর্কে কিছু কথা শোনা দরকার আছে না নেই? এই জন্য আমরা কথা বলতেছি। তো যখন যেটার যেভাবে প্রয়োজন, একজন খতিবের দায়িত্ব হচ্ছে মানুষের ভিতরে ঈমানী চেতনাকে জাগ্রত করা। সেই ঈমানী চেতনাকে জাগ্রত করতে গিয়ে আপনার পরিবার থেকে শুরু করতে হবে, না হলে ঘরটা জাহান্নাম হয়ে যাবে। এজন্য পরিবারের মানুষগুলোকে দিন বোঝানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি, এখান থেকে আমরা বলার চেষ্টা করি, কিন্তু এর কোনো কথাই আমরা নারীদের বিরুদ্ধে বলি না। আমরা চাই আমাদের নারীরা যেন পর্দানিসীন হয়, মুত্তাকিয়া হয়, মুজাক্কিয়া হয়। এতে করে নারীবাদী সংগঠনগুলো যে দাবি করে যে নারীদের উপরে অনেক নির্যাতন করা হয়, যৌন হয়রানিমূলক কাজ করা হয়, আমরা যে দাবিগুলো করি মসজিদ থেকে, যদি নারীরা যদি রক্ষণশীল হয়, নারীরা যদি হিজাব পরে, বোরকা পরে, নেকাব করে, তাহলে তারা অনেক বেশি সংরক্ষিত থাকবে, ঠিক না বেটি? তো তাদের দাবি আর আমাদের দাবি যদি মিলানো হয়, আমরা চাই ইসলামিক দাবি দিই তাদের মন পরিবর্তন করতে, আর তারা চায় পাশ্চাত্যের ট্র্যাডিশনে মানুষের পোশাকগুলো খারাপ করে মন পরিবর্তন করতে। ওই মন কোনোদিন পরিবর্তন হবে না, ঠিক না বেটি? আজকে দেখেন এই যে সমাজের ভিতরে পাপাচার বেড়েই চলছে, গায়ে হলুদের ভিতরে মেয়ে একেবারে বাইক চালায়া এরপরে গায়ে হলুদ উদযাপন করতেছে। এটাও আমাদের বাংলাদেশে দেখতে হয়। সমস্ত টিভি এটা নিউজ করছে, সব চ্যানেলগুলা, ইউটিউব ভর্তি। একদিনেই ওই মহিলা ভাইরা তার শ্বশুরের কাছ থেকে ইন্টারভিউ নিস যে আপনি কেমন বউ পেলেন। বলছে এটা তো আগে থেকেই দেখে নিস। উনি সব সময় এরকমই চলতেন, উনি ওনার অফিসে এরকম বাইক চালাই যাইতেন। তো উনি নিজের মন থেকেই চাইলো যে বিয়েটাও গায়ে হলুদটাও আমি আমার বাইক চালাই যাব, এই জন্য বাইক চালাই গেছে। তো অসুবিধার কিছু নেই। চিন্তা করেন, হলিউড আর বলিউডে সিনেমার ভিতরে যে সমস্ত কালচারগুলো দেখানো হয়, শিবরান ফাশিবরা, দুঃখজনক সত্য মুসলমান, আজকে আমরা ধাপে ধাপে পদে পদে আমরা মুসলিমদেরকে অনুসরণ করছি, ঠিক কিনা? এবং তারা প্ল্যান মাফিক এখন মুসলমানদেরকে মিসগাইড করার চেষ্টা করছে। নতুন করে অ্যাডিডাস 2টি জুতা বানাচ্ছে, একটা নাম তারা দিচ্ছে ইসরাফিল, আরেকটার নাম তারা দিচ্ছে আজরাইল। আপনারা গুগলে সার্চ করে দেখবেন, অ্যাডিডাসের ক্যাপ পরেন, জুতা পরেন, গেঞ্জি পরেন। সেই অ্যাডিডাস এখন নতুন করে 2টা জুতা বের করতেছে, একটা নাম দিচ্ছে ইসরাফিল, আরেকটার নাম দিচ্ছে আজরাইল। এই যে অবস্থা এখন মুসলমান, এই সময় এসে মুহররমের চেতনাকে যারা কাজে লাগাতে চান, এখানেও চেতনা আছে। খালিফুল ইয়াহুদ, ইহুদিদের অনুসরণ থেকে বিরত থাকতে হবে। ইহুদিদের কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দেওয়া, রাসূলকে কষ্ট দেওয়া। ইহুদিদের কাজ হচ্ছে মুসলমানদেরকে কষ্ট দেওয়া। মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফাইন্নাল্লাহা
আদুউল লিল কাফিরিন। যে জিবরিলের বিরুদ্ধাচরণ করে, ফেরেশতাদের বিরুদ্ধাচরণ করে, নবীর বিরুদ্ধাচরণ করে, তাহলে জেনে রাখো এদের শত্রু হওয়া মানে স্বয়ং আল্লাহ। ফেরেশতার নাম দিয়ে তারা যোদ্ধা বানাতে চাচ্ছে। যে সম্মানিত দুজন ফেরেশতা, একজনের দায়িত্ব হচ্ছে সিংহায় ফু দেওয়া। সিংহায় ফু দিলে এই পৃথিবীতে বিভীষিকাময় কিয়ামত সংগঠিত হবে। কিয়ামতের ক্ষুদ্র একটা চিত্র মানুষ যেন করোনার মধ্য দিয়ে বাস্তব চোখে দেখেছে। আর কিয়ামত যখন সচক্ষে মানুষ দেখবে, কতটা ভয়াবহ হবে সেই কিয়ামতের দৃশ্য। সারা পৃথিবীটা বিদীর্ণ হয়ে যাবে। ইদা সামাউন ফাতারাত, আকাশটা টুকরা টুকরা হয়ে পড়বে, তারকা পুঞ্জিগুলো টুকরা টুকরা হয়ে পড়তে থাকবে। সমুদ্র তার নিচ থেকে আগুনগুলোকে উতলে দিবে। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে। ভূতত্ত্ববিদদের ঘুম নাই। না জানি পৃথিবীতে কত বড় বড় ভূমিকম্প আসে, শুধু একটা ভারতের মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে যাওয়ার কারণে। এই টেকটনিক প্লেট ফেটে যাওয়ার কারণে তাদের চোখে ঘুম নাই। আর বিভীষিকাময় কিয়ামতের ভয়াবহতা কত ভয়ানক হবে। যেই সমুদ্রের নিচে আগুন, আবার আগুনের নিচে আবার পানি। এই যে আল্লাহর সৃষ্টি, যে সম্মানিত ফেরেশতা ফু দিলি, আল্লাহর অর্ডারে ফু দেওয়ার পরে বিভীষিকা শুরু হয়ে যাবে। সেই ফেরেশতাকে যারা অবমাননা করছে, এটার বিরুদ্ধে আমাদের যার যেখানে যতটুকুন সামর্থ্য আছে, প্রত্যেকেই তাদের সাধ্য অনুযায়ী এটার বিরুদ্ধাচরণ করা দরকার। ঠিক না ঠিক? এরপরে আজরাইল হচ্ছে মালাকুল মউতের নাম। মালাকুল মউত কি শুধু মুসলমানদের জান কবজ করে? সমস্ত মানুষের জান কবজ করে। এবং কেমন দায়িত্ব! আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকেও বলবে মুতিয়া মালাকুল মউত। যখন সব কিছুর মৃত্যু শেষ, সম্মানিত ফেরেশতারাও যখন শেষ, আর কেউ নেই, আল্লাহ জিজ্ঞাসা করবে মান বাকিয়া, মালাকুল মউত আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ তাআলা, আমি আর আপনি ছাড়া আর কেউ বাকি নাই। আপনি তো হাই, আপনি তো কাইয়ুম, আপনি চিরস্থায়ী চিরঞ্জীব। আপনি আর আমি ছাড়া আর কেউ বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে মুতিয়া মালাকুল মউত, মালাকুল মউত রে তোমারও মৃত্যু হয়ে যাক। মালাকুল মউতের মৃত্যু হবে। মালাকুল মউতকেও আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু থেকে রেহাই দেবে না। মালাকুল মউত পর্যন্ত মৃত্যুবরণ করবে। যেই মালাকুল মউত সমস্ত সৃষ্টিকুলের জানগুলোকে কবজ করেছিল, সেই মালাকুল মউতকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, হাই এবং কাইয়ুম আমার মালিক ছাড়া সকল সৃষ্টির মৃত্যু হবে। আকাশের মৃত্যু হবে, জমিনের মৃত্যু হবে, তারকা পুঞ্জিগুলোর মৃত্যু হবে। সবার পরে আল্লাহ রাব্বুল আলামিন থেকে যাবেন। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদেরকে ডেকে বলবেন, জান্নাতীরা রে, এই দেখো মৃত্যু, এই মৃত্যুকে তোমরা ভয় পেতে। জাহান্নামীরা রে, এই দেখো মৃত্যু, এই মৃত্যুকে তোমরা ভয় পেতে। জান্নাতীরা রে, আজকে থেকে জান্নাতে থাকো। জীবনে আর কোনো দিনের জন্য তোমাদেরকে কোনো কষ্ট, কোনো দুঃখ স্পর্শ করবে না। জাহান্নামীদেরকে ডেকে আল্লাহ বলবে, জাহান্নামীরা রে, আজকে থেকে জাহান্নামে থাকো। জীবনে আর কোনো দিনের জন্য কোনো সুখ তোদেরকে স্পর্শ করবে না। কষ্ট আর কষ্ট, যন্ত্রণা আর যন্ত্রণা তোমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফালাম্মা যাবাহু, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা দেওয়াল থাকবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে জবাই করে দিবেন।
জান্নাত আর জাহান্নামের মাঝখানে জবাই করে দিয়ে আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন। জান্নাতীরা চির সুখে থাকবে, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ দুর্দশা কষ্টের ভিতরে আদ-দুখু আদ-দুখান, সারাটা জাহান্নাম থাকবে ধোঁয়ায় ভরা, চিৎকার আর চিৎকারের আওয়াজে ভরা। সেই জাহান্নামের ভিতরে আল্লাহ জাহান্নামীদেরকে ফয়সালা করবেন, জান্নাতীদেরকে জান্নাতের দিকে ফয়সালা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন গোলামদেরকে ডেকে ডেকে বলবেন, গোলামেরা তোমরা কি খুশি? জান্নাতীরা সেদিন বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতীরা সেদিন বলবে, মালিক দুনিয়ার জীবনে সামান্য কষ্ট করেছিলাম, এত বড় জান্নাত আপনি দিলেন প্রতিদান হিসেবে, এত নিয়ামত আপনি দিলেন প্রতিদান হিসেবে। ফানি'মা আজরুল আমিলিন, যারা কষ্ট করেছে তাদের প্রতিদান এতই না উত্তম, এতই না উত্তম মালিক, আমরা খুশি হয়ে গেলাম আপনার নিয়ামত পেয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই মুহররমের একটা চেতনা এখান থেকে আমাকে আপনাকে নিতে হবে। ইহুদিদের সাথে সম্পর্ক ছেদ করা, বাদাল ইসলামু গরীবান, ইসলামটা ব্যতিক্রম দুর্লভ কিছু মানুষদেরকে দিয়ে ইসলামের কাজটা শুরু হয়েছে। ওয়াসায়াউদু গরীবান তুবা লিল গুরাবা, ইসলামের কাজটা হবে অনেকটা ব্যতিক্রম মানুষদেরকে দিয়ে। সমাজের অনেক মানুষ মনে করবে এই লোকটা মনে হয় কালচার সম্পর্কে কিছুই জানে না, এই অল্প বয়সে দাড়ি রাখছে, এই অল্প বয়সে এত ফ্যাশনেবল ড্রেসগুলো বাদ দিয়ে দিছে, চুলের কাটিংটা কেমন হইল, একেবারে সাদা মাটা। আমাদের দেশে নাম দিছে আর্মি কাটিং, মানে একেবারে সাদা সিধা কাটিং। তো এইরকম চুল কাটলে অনেকে আপনাকে মনে করবে যে লোকটা কিচ্ছু মনে হয় জানে না। আসলে আপনি আর্মি কাটিং না বলে আপনি বলবেন সুন্নতি কাটিং, মানে সব দিক সমান। অথবা আপনি বাবরি রাখবেন, অথবা চুল চেষে ফেলবেন। সকল ক্ষেত্রে কিন্তু সুন্নাহ রয়েছে, সুন্নতের বাহিরে যাওয়া যাবে না। দাড়ি রাখবেন, এটাই আমার সৌন্দর্য। আমরা মুহররম আসলে চেতনায় জাগ্রত হই, তো সুন্নতের চেতনা কোথায়? কুফা ইমাম হোসাইনকে যেতে বললেন, লোকেরা চিঠি লিখলেন, একাধিক চিঠি, একটা দুইটা না, শত শত চিঠি এসে একত্রিত হওয়ার পর সবার দাবি ছিল একটাই, যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, আল্লাহর নবীর দৌহিত্র, সুতরাং আপনাকে দিয়ে রাসূলুল্লাহর সুন্নাহকে আমরা পুনরুজ্জীবিত করতে চাই। বলেন আল্লাহু আকবার। তো এই চেতনায় তিনি গেলেন সেখানে। তাহলে কারবালার চেতনা মুহররমের চেতনা ভিন্ন না, বিজয়ের চেতনা এটি। এই চেতনার অন্যতম দাবি হচ্ছে ইহুদিদের অনুসরণ বাদ দিতে হবে। যারা আজকে দুজন সম্মানিত ফেরেশতা নাম ধরে জুতা বের করছে, এদের বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে, ঠিক কিনা? এরপর সম্মানিত হাজিরিন, যারা আজকের জুমাতে এসেছেন, ডিবিসি নিউজের কথা বলছিলাম, সেখানে বলা হয়েছে মাহফিলগুলোতে এবং জুমার আলোচনাতে উগ্রবাদ নাকি ছড়ানো হচ্ছে। বলুন তো, আজকের জুমাতে আমরা কি একটাও উগ্র কথা বলেছি? ইসলাম কি কখনো উগ্রতার পক্ষে? ইসলাম হচ্ছে সুন্দরতম, সবচেয়ে উত্তমতম আদর্শ ব্যবহার, সবচেয়ে সেরা মানুষ বলে ঘোষণা করা হয়েছে। আহসানুকুম খুলুকা, তোমাদের ভিতরে সবচেয়ে সেরা তো তারা যারা চরিত্রের দিক থেকে সবচেয়ে সেরা। বলেন আল্লাহু আকবার। চরিত্র সুন্দর হতে হবে। চরিত্র যদি আপনার উত্তম না হয়, আপনি উত্তম মানুষ হতে পারবেন না। সাহাবায়ে কেরাম উত্তম চরিত্রের মানুষ ছিলেন। সাহাবায়ে কেরাম উত্তম আদর্শ প্রচার করে গিয়েছেন।
আর এই আদর্শ শিখেছে নবী করিমের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কাজী উগ্রবাদ প্রচার করা এটা মুসলমানের দায়িত্ব না। আল্লাহর নবী যদি চাইতেন, যেদিন তিনি মদিনা থেকে আসলেন, নবীজি যদি চাইতেন যে আজকে একজনকেও ছাড়া হবে না, যারা মক্কা থেকে আমাকে বের করে দিয়েছে আজকে ছাড়া হবে না কাউকে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কিন্তু সেদিন শাস্তি নিশ্চিত করতে পারতেন। কিন্তু আল্লাহর নবী বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে কোনো প্রতিশোধ নাই, আমার কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, কোনো গোসা নাই। আনতুমুত তুলাকা, সদ্য প্রসূত শিশু বাচ্চারা যেমন স্বাধীনতা লাভ করে, মাতৃগর্ভে থেকে যখন দুনিয়ার বুকে আসে, মায়ের কোলে স্নেহের মমতার পরশে যেই স্বাধীনতা অনুভব করে শিশু বাচ্চাটা, আপনারা মুসলমানের সামনে, আমার সাহাবীদের সামনে, আমি নবীর সামনে আজকে এতটাই স্বাধীন হবেন, কারো এক বিন্দু পরিমাণে ভয় পাওয়ার কোনো কারণ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামী চেতনা। সুতরাং ডিবিসি নিউজ সহ এই জাতীয় চ্যানেলের মাঝে মাঝে প্রতিবেদন দেখলে মনে হয় এরা আমাদের হয়ে না বরং ওদের হয়ে কাজ করতেছে, ঠিক না বেঠিক? সেখানে বলা হচ্ছে আমাদের দেশের আবহমান কাল থেকে চলে আসা সংস্কৃতি, আমাদের গান বাজনা, তারপরে বাউলদের যে সমস্ত গান, আমাদের দেশে নানা ধরনের আরব মেলা হতো, ওই সমস্ত মেলা, এইগুলো নাকি একসময় খুব সংস্কৃতি আমাদেরকে শিক্ষা দিত। কিন্তু হুজুরদের ওয়াজের কারণে এখন সবগুলো নাকি শেষ হয়ে গেছে। এখন আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ, আলেম ওলামার ওয়াজের কারণে আমাদের দেশের মানুষ আগে থেকে ইসলাম প্রিয় ছিল। অনেকদিন তারা ভুল সংস্কৃতিকে সংস্কৃতি মনে করতে, এখন তারা ফিরে এসেছে, ঠিক না বেঠিক? আমাদের চাইতে ইসলামের জন্য মায়া কোন দেশটার বেশি একটু দেখেন তো। এইরকম মসজিদের ভিতরে আমাদের মসজিদে পর্যন্ত 10টা থেকে মুসল্লি চলে আসে। এটা কোনো ঐতিহাসিক মসজিদ না, এটা কোনো ঐতিহাসিক জায়গা না, কিন্তু 10টা থেকে মুসল্লিরা চলে আসে। এরকম মায়া দ্বীনের জন্য বাংলাদেশই সম্ভব, অন্য দেশে না, ঠিক না বেঠিক? দ্বীনের মহাব্বা, মানুষের হৃদয়ে দ্বীনের ভালোবাসা, এই ভালোবাসাটা তথাকথিত কিছু পণ্ডিত বুদ্ধিজীবী যারা এক রকমের জ্ঞান জানে, এক ধরনের জ্ঞান জানে, পার্থিব জীবনের জ্ঞান জানে, আখিরাত সম্পর্কে যারা সজাগ না, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, দুনিয়ার জীবনের জ্ঞান সম্পর্কে বুঝে, ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাত সম্পর্কে গাফেল, বেখবর, এরাই ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে এই ধরনের কথা বলে, ঠিক না বেঠিক? তারা সেখানে বলেছে কিছু বললেই নাকি আমরা বলি এরা নাস্তিক, এদেরকে মেরে ফেলতে হবে। আচ্ছা বলুন তো, আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যখন 92% মুসলমানের দেশে কথা বলা হয়, এদেরকে মারার জন্য কি হুমকির দরকার আছে? আমরা মুসলমানরা কত শান্তিপ্রিয়, সাম্প্রদায়িক দাঙ্গা আমরা চাই না। অসাম্প্রদায়িক এই দেশে আমরা চাই পরম ভালোবাসা, পরম সম্প্রীতি, শান্তিময় অবস্থানের মধ্য দিয়ে আমরা বসবাস করতে চাই, ঠিক না বেঠিক? সুতরাং যারা আমাদের বিরুদ্ধাচারণ করে সজাগ থাকবেন তাদের ব্যাপারে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, পড়ি আমিন। আল্লাহ তাআলা আজকের যে কথাগুলো বললাম খালিসান লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য এই কথাগুলো আমলে আনার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে, পড়ি আমিন। আমরা যেন মাহে মুহররমের বরকতপূর্ণ আশুরা সিয়ামের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহর মাধ্যমে, কোরআন তেলাওয়াত করার পাশাপাশি, তাসবিহ করার পাশাপাশি আমরা নফল সালাত আদায়ের মাধ্যমে, দোয়া করার মধ্য দিয়ে আমরা যেন ইনশাআল্লাহ
আশুরাটাকে কাটাতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, পড়ি আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের জন্য ছোট্ট একটু ঘোষণা আছে, সবাই ছোট্ট ঘোষণাটা